কলিজা ছিদ্র করে, কলিজা ছিদ্র করে পিছন দিক দিয়ে পিঠ দিয়ে বের হবে, আবার গাল গুলি মচকিয়ে পিছন দিকে চেহারাটা ঘুরিয়ে ফেলবে। ওই সময় বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পেয়ে বান্দা বান্দি বলতে থাকবে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই হাই, এইটা কেমন আমলনামা! এই আমলনামার ভিতরে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। দিনের আলোতে যেই গুনাহ করেছি ওই গুনাহটাও আছে, রাতের অন্ধকারে যেই গুনাহ করেছি ওই গুনাহ দিয়ে এখানে লেখা আছে। দুনিয়ার জমিনে কেউ দেখছিল না, আজকে দি সমস্ত গুনাহ এই আমলনামার মধ্যে আছে। তার উপরেও বান্দা বান্দি অস্বীকার করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে বিশাল বড় একটা প্রজেক্টরের ব্যবস্থা করা হবে। আজকে দেখবেন খেলার সিজন আসলে অনেক মানুষ রাস্তার মধ্যে, মাঠের মধ্যে বিশাল বড় বড় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখে, দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে বিশাল বড় প্রজেক্টরের ব্যবস্থা করবে। ওই প্রজেক্টরের মধ্যে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাত খুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মুসলমান ভাইরা আমার, অপরদার আড়ালের মা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন সাবআতু ইযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের মধ্যে বলেন কাল কঠিন হাসরের ময়দানটা কেমন হবে, কোন বান্দা বান্দির ঘাম হবে টাকনু পর্যন্ত, কোন বান্দা বান্দির ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো গাম হবে কোমর পর্যন্ত, আবার কারো গাম হবে নাক পর্যন্ত। অনেকেই ওই গামের মধ্যে হাবু ডুবু খাইতে থাকবে, আর সূর্যটা থাকবে 1 মাইল দূরে। সূর্যের তাপের কারণে মাথার মজবগুলি টকবক করে করে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন ওই মহা মুসিবতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ নেতা, যিনি মানুষের উপর জুলুম করেন না, মানুষের উপর অন্যায় করেন না। আজকে দুনিয়ার জমিনে তাকাইয়া দেখেন আমাদের শাসকের অবস্থা, নেতাদের অবস্থা এরকম, তারা সুযোগ পাইলেই মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অন্যায় করে। এরকম নেতা, এরকম শাসক দুনিয়ার জমিনে আছে না নাই? মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, যে তো বিস্তারিত আলোচনা করার মতো আমার সময় নাই। কাল কঠিন হাসরের ময়দানে নেই পরায়ণ শাসককে আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে আরশের নিচে স্থান দিবে। এখন ন্যায় পরায়ণতা কেমন হবে? দুনিয়ার নেতার ভিতরে অনেক নেতা আছে, তারা সব সময় এরকম দান্দা খুঁজে কেমন করে অন্যের হক নষ্ট করা যাবে। কথাটি কি না বলে? এরকম আছে না নাই? জুড়ে বলেন, আর জবান খুলে বলেন এরকম আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরানি আমার 1 নম্বর নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ নেতা। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। দেশের যিনি প্রধানমন্ত্রী, প্রধান নেতা, আল্লাহ হিসাব নিবে। আমি তোকে দেশের প্রধান বানিয়েছি, তুই জনগণের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য কি করেছ? দুনিয়ার জমিনে যত মন্ত্রী আছে, নৌমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী, যত মন্ত্রী আছে, প্রত্যেকটা মন্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার জমিনে নেতাগিরি দিছিলাম, ক্ষমতা দিছিলাম, জনগণের প্রতি কি ইহসান করেছ, ইনসাফ করেছ, দিনের জন্য, কুরআন হাদিসের জন্য কি করেছ? ও মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, থানার ভিতরে যত এমপি আছে, যত ওসি আছে, ডিসি আছে, সমস্ত প্রশাসনদেরকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, অভিভাবক যারা আছেন, মাতা এবং পিতা, ও মা, ও বোন, যারা মা হয়ে
হয়েছো, বাবা হয়েছো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তুমি তোমার সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করেছো কিনা? তুমি তোমার সন্তানদেরকে, ছেলেকে মেয়েকে দ্বীনের তালিম দিয়েছো কিনা? আপনি আমি যদি দ্বীনের তালিম, আপনি আমি যদি দ্বীনের কথা আপনার আমার সন্তানকে তালিম না দেই, কাল কঠিন হাসরের ময়দানে আপনার আমার জবাবদিহি করতে হবে কিনা? মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কঠিন হাসরের ময়দানে আরশের নিচে ছাইয়া দিবে, ওইটা হচ্ছে ওই সমস্ত যুবক দুনিয়ার জমিনে যে তার যৌবনকালটা আমার আল্লাহর কাছে পরিচালিত করেছে। ও যুবক ভাইরা, আজকে আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছে, এই যৌবনের তাড়নায় অনেক যুবক আছে, কি করবে না করবে মাথা ঠিক থাকে না, উল্টা পাল্টা কাজ করে সারাক্ষণ গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে। এরকম যুবক বাংলার জমিনে আছে না? না। এই জন্য যুবক ভাইয়েরা, আপনাকে আমাকে যৌবন দিয়েছেন আল্লাহ। এই যৌবন পেয়ে আপনি আমি যদি যা ইচ্ছা তাই করি, আপনি আমি যদি গুনাহ করি, তাহলে একটা গুনাহ করলে তার বিপরীতে 8টা সাক্ষী দাঁড়াবে। বলেন কয়টা সাক্ষী দাঁড়াবে? আর জবান খুলে বলেন কয়টা সাক্ষী দাঁড়াবে? 1 নাম্বার সাক্ষী জমিন। এই জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে আর বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার অমুক বান্দা বান্দি আমার উপর দাঁড়িয়ে বসে শুয়ে অমুক নাফরমানি করেছে, গুনাহ করেছে। এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আরো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওদিন জবানকে বন্ধ করে দিবেন, জবান কোনো কথা বলতে পারবে না। আপনার আমার হাত সাক্ষী দিবে, হাত বলবে, আল্লাহ আমার দ্বারা আপনার বান্দা এই গুনাহগুলি করেছে। পা সাক্ষী দিবে, আল্লাহ হেঁটে হেঁটে অমুক গুনাহগুলি হেঁটে হেঁটে আমার পা দ্বারা গুনাহগুলি করেছে। আপনার আমার কান সাক্ষী দিবে, আর ডেকে ডেকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে এই কান দ্বারা যেই সমস্ত জিনিসগুলো আপনি শুনতে নিষেধ করেছেন, গান বাদ্য আপনি শুনতে নিষেধ করেছেন, অমুক বান্দা বান্দি আমি কান দ্বারা এই গুনাহগুলি করেছে। আপনার আমার চক্ষু সাক্ষী দিবে, আর ডাক দিয়া বলবেন, আল্লাহ ওগো মালিক, আপনি চক্ষু দ্বারা যেই জিনিসগুলো নিষেধ করেছিলেন, ওই জিনিসগুলো আপনার বান্দা বেশি বেশি করে দেখেছে। তারপরে আপনার আমার সাক্ষী দিবে চামড়া, যেই শরীরকে আপনি আমি এত যত্ন করি, এত ভালোবাসি, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, আরো একজন সাক্ষী দিবে, ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে। তারাও কাল কঠিন হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আরেকটা জিনিস আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে,
সেইটা হচ্ছে আপনার আমার আমলনামা। কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা, কারো আমলনামা ডান হাতে দিবে, যে ডান হাতে পেয়ে যাবে খুশিতে বাকুম পাড়া হয়ে যাবে, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আর যার আমলনামা বাম হাতে হবে, শুধু বাম হাতে এমনিতেই আমলনামা দিবে না, এই বাম হাতটা কলিজা ছিদ্র করে, কলিজা ছিদ্র করে পিছন দিক দিয়ে পিঠ দিয়ে বের হবে, আবার গাল গুলিয়ে মচকিয়ে পিছন দিকে চেহারাটা ঘুরিয়ে ফেলবে। ওই সময় বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পেয়ে বান্দা বান্দি বলতে থাকবে লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই হাই, এইটা কেমন আমলনামা! এই আমলনামার ভিতরে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। দিনের আলোতে যেই গুনাহ করেছি ওই গুনাহটাও আছে, রাতের অন্ধকারে যেই গুনাহ করেছি ওই গুনাহ দিয়ে এখানে লেখা আছে। দুনিয়ার জমিনে কেউ দেখছিল না, আজকে দি সমস্ত গুনাহ এই আমলনামার মধ্যে আছে। তার উপরেও বান্দা বান্দি অস্বীকার করতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে বিশাল বড় একটা প্রজেক্টরের ব্যবস্থা করা হবে। আজকে দেখবেন খেলার সিজন আসলে অনেক মানুষ রাস্তার মধ্যে, মাঠের মধ্যে বিশাল বড় বড় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখে কি দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে বিশাল বড় প্রজেক্টরের ব্যবস্থা করবে। ওই প্রজেক্টরের মধ্যে কি করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জবান দিয়ে যেই কথা উচ্চারণ করা হয়, ও যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনো। যৌবন দিয়েছে আল্লাহ, আপনি আমি যাহা কিছু করতেছি সমস্ত কিছু ফেরেশতারা রেকর্ড করতেছে। শুধু রেকর্ড করতেছে তাই না, ফেরেশতারা আপনার আমার 24 ঘন্টা যা করতেছি সমস্ত কিছু দৈনন্দিন ভিডিও করতেছে। ওই প্রজেক্টরের ভিতরে যখন এই সমস্ত গুনাহগুলি ছেড়ে দেওয়া হবে, ও বন্ধুরা বলেন তো ওই সময় কি আপনার আমার আর কোনো অস্বীকার করার মতো কোনো সুযোগ আসেনি? এই জন্য 2 নম্বর ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে যেই আল্লাহ তাআলার বান্দা বান্দি তার যৌবনকালটা আল্লাহর কাজে পরিচালিত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে স্থান দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার 3য় নাম্বার ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, যার দিলটা মসজিদের সাথে লেগে থাকবে। বলতে পারেন হুজুর অন্তর আবার মসজিদের সাথে লেগে থাকে কেমনে? মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি ফজরের নামাজ জামাতের সহিত আল্লাহর ঘর মসজিদে যেয়ে পড়লেন, জীবিকার তাগিদে মসজিদ থেকে বের হয়ে গেলেন, আবার মনে মনে চিন্তা ধারণা করলেন আল্লাহ জীবিকার তাগিদে হালাল উপার্জন করার উদ্দেশ্যে ফজরের পরে মসজিদ থেকে বের হয়েছি, আবার যখন জোহরের আজান হবে আমি আমার আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাব। জোহরের নামাজ যখন মসজিদে পড়লেন, আসরের নামাজ পড়ার জন্য আবার মনটা পাগল করা হয়ে থাকবে কখন আসরের আজান হবে, আবার আমি আল্লাহর ঘর মসজিদে আমি হাজিরা দিব।
আবার আসরের নামাজের পর আল্লাহর ঘর মসজিদ থেকে যখন বের হইলেন, মাগরিবের নামাজের জন্য এই তামান্না থাকবে, মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে ইশার নামাজের জন্য আপনার আমার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকবে। ইশার নামাজ পড়ে যখন আল্লাহর ঘরে মসজিদ থেকে বের হয়ে যাব, আবার আপনার আমার আশা আকাঙ্ক্ষা তামান্না থাকবে, আমি আবার জামাতের সহিত মসজিদে এসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরাই আমার, আজকে মুসলমানের সন্তান নামাজ থেকে দূরে সরে আছে, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে আছে। আজকের মুসলমান যুবকেরা যদি আল্লাহর নবীর আদর্শ পরিপূর্ণভাবে গ্রহণ করত, বাংলার জমিনে তথা সারা বিশ্বের কোন কাফের বেঈমান মুসলমানের উপর কথা বলতে পারতো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে একটা ফিতনা চলছে। আপনার আমার সুপরিচিত আলেম, বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব, সারা বিশ্বের অন্যতম আলেমে দ্বীন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একজন ছাত্র আছে, তার নাম হচ্ছে মাসুদ। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এনায়েতুল্লাহ আব্বাসীকে আমি আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহর জন্য ভালোবাসি। তার মানে এই না আমার শাইখ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র মন্তব্য করবে। আজকের মাহফিল থেকে বলতে চাই, এনায়েতুল্লাহ আব্বাসী আপনি হচ্ছেন বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব, আর আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হচ্ছে সারা বিশ্বের বড় ব্যক্তিত্ব। কথা ঠিক কিনা বলেন? তাতেও তোমরা খুঁজ পাও না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি বিনীতভাবে আদবের সাথে বলতে চাই, আমার শাইখের বিরুদ্ধে যেই সমস্ত এই বক্তব্যগুলি আপনার ছাত্র দিয়েছে, অতি দ্রুত তাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে ক্ষমা চাইতে বলেন। ক্ষমা যদি না দেয়, জুতা দিয়ে পিটিয়ে তার গালের চামড়া শেষ করে দিব। কথা ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ কত বড় আলেম আপনারা হয়তো বা জানেন না। তিনার লিখিত কিতাব মদিনা ইউনিভার্সিটিতে পর্যন্ত পড়ানো হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার শাইখকে যেই মাসুদ বিভিন্ন মন্তব্য করেছে, আমি বিনীতভাবে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলতেছি, এই কুলাঙ্গারকে ঠিক করেন। এই কুলাঙ্গারকে যদি ঠিক না করেন, তাহলে বাংলার তাওহীদ জনতা থুতু দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কথা ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমি 2 নাম্বার বলেছিলাম, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওই যুবককে আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে আরশের নিচে স্থান দিবে। বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার বলছিলাম, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকার অর্থ বুঝছেন নি গো? যে যুবকদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, হে যুবক, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করো। তোমার মাথার দিকে তাকাইলে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায় না, তোমার চেহারার ভিতরে তাকাইলে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায় না, তোমার পোশাকের ভিতরে তাকাইলে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায় না। আল্লাহর নবীকে আপনার আমার জীবনের চাইতে মহব্বত বেশি করতে হবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে তার জীবনের চাইতেও আর বেশি মহব্বত করেছে। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা নিয়ে আমার, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করেছে, কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে, নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। ওই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। আল্লাহর নবী জানেন ওই সাহাবীর ভাষার মধ্যে সমস্যা আছে, এই জন্য আল্লাহর নবী বলেন না তোমার বাড়ির ভিতরে সমস্যা আছে, তোমার যাইতে হবে না। ওই সাহাবী কাকুতি মিনতি করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যুদ্ধটাই যদি আপনার শেষ যুদ্ধ হয়ে যায় তাহলে আশিকে রাসূল হিসেবে আমি নিজেকে প্রমাণ করতে পারবো না। ওগো নবীজি আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। ওই সাহাবী বারবার পিরাপিরি করার পর আল্লাহর নবী ওই সাহাবীকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখেন যুদ্ধ করতে করতে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো। ওই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাসুম বাচ্চা ছিল, তার বয়স ছিল মাত্র 7 বছর। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ছিলেন বশির। ওই মাসুম বাচ্চা সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, আপনি বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, কিন্তু আমার বাবা তো এখনো যুদ্ধের ময়দান থেকে আসে না। আল্লাহর নবী কোনো কথা বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়ে শুধু পানি পড়তেছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবীর ডাইন দিকে এসে ছোট্ট মাসুম বাচ্চা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান দিক দিয়ে যায় বলেন ওগো নবীজি সূর্য লাল হয়ে যাচ্ছে, দুনিয়ার জমিনে একমাত্র আমার আপনজন হচ্ছে আমার বাবা, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার মা নাই, দুনিয়ার জমিনে একমাত্র আমার আপনজন হচ্ছে আমার বাবা। ওগো নবীজি সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, আমার বাবা এখনো কেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে না? আল্লাহর নবী চেহারাটা বাম দিকে ফিরে ফেললেন। মাসুম বাচ্চা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাম দিক দিয়ে যায় বলেন ওগো নবীজি আপনি কেন কথা বলেন না? আমার বাবা কেন এখনো যুদ্ধের ময়দান থেকে আসে না? কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী কোনো কথা বলেন না। শেষ পর্যন্ত মাসুম বাচ্চা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম মুবারক জড়িয়ে ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি যতক্ষণ পর্যন্ত আপনার পবিত্র জবান থেকে কথা না বের হবে আমি ততক্ষণ পর্যন্ত পা ছাড়ব না। মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে বশির ইবনে উকবা, তোমার বাবা যুদ্ধ করতে করতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। আল্লাহর নবী যখন বললেন জান্নাতের ভিতরে চলে গেছে, মাসুম বাচ্চা আর কান্না শুরু করে দিয়েছে আর বলতেছেন ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনে একমাত্র আমার বাবা আপনজন ছিল, আমি আমার বাবার হাত ধরে বাজারে যাইতাম, আমার বাবার কাঁধের মধ্যে উঠে উঠে কোথাও বেড়াইতে যাইতাম, আমার বাবার বুকের মধ্যে মাথা লাগিয়ে আমি ঘুমিয়ে থাকতাম, আমার বাবা আমার জন্য একটা বার চিন্তা করলো না আমি কার হাত ধরে ধরে রাস্তা দিয়ে হাঁটবো, কার কাঁধের মধ্যে উঠে উঠে বেড়াইতে যাব, কার বুকের মধ্যে মাথা লাগিয়ে ওগো নবীজি আমি ঘুমিয়ে
থাকবো। আমার বাবা একটাবার আমার জন্য চিন্তা করলো না। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বশীর ইবনে উকবা, তোমার বাবাকে জান্নাত থেকে এনে দিতে পারবো না, তবে এই মুহূর্তে ঘোষণা দিলাম আমি মুহাম্মদ বাকি জিন্দেগীর জন্য তোমার বাবা হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে তার জীবনের চাইতেও আরো বেশি ভালোবেসেছে। কথা ঠিক কিনা বলেন? সময় হলে অন্য সময় ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।